এবার দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। 2 বছর পর ডিপিএলে ফিরছে বিদেশি ক্রিকেটারের অংশগ্রহণ। এগিয়ে আসছে সূচি। ফেব্রুয়ারিতে প্রিমিয়ার লিগ আয়োজন করতে চায় সিসিডিএম। বিদেশি প্লেয়ার যাতে ইনক্লুড করা হয় এই বছর থেকে, এটা ক্লাব চায়। তো আমরাও আসলে এটা নিয়ে চিন্তা ভাবনা করছি পজিটিভলি। নাঈম হাসানের ভাবনায় আগামী বছরের অস্ট্রেলিয়া সিরিজ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে চান। এ দলের সফরে আপাতত টেস্ট খেললেও প্রস্তুত আছেন 3 ফরম্যাটের জন্যই। ওভালে কাল শুরু ইংল্যান্ড ভারত শেষ টেস্ট। 4 পরিবর্তন নিয়ে মাঠে নামছে থ্রি লায়ন্স। চোটে ছিটকে গেলেন বেন স্টোকস। বুমরাকে বিশ্রামে রেখে খেলতে নামবে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ায় নারী এশিয়ান কাপের ড্রয়ে প্রতিনিধি না পাঠানো নিয়ে ভ্রমণ ক্লান্তির অজুহাত বাফুফের। মেগা ইভেন্টের আগে জাপান কিংবা স্পেনে ক্যাম্প আয়োজনের পরিকল্পনা। এবং আগামী সপ্তাহে বসুন্ধরা কিংসে যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। বরণ করতে থাকছে না কোনো আনুষ্ঠানিকতা, জানালেন সভাপতি ইমরুল হাসান। দেখছিলেন শিরোনাম। শুরুতেই ক্রিকেটের খবর জানাবো। 2 মৌসুম পর ঢাকা প্রিমিয়ার লিগে আবারও ফিরছে বিদেশি ক্রিকেটার। ক্লাবগুলোর চাওয়াতেই এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিবি, জানিয়েছেন সিসিডিএম এর সিনিয়র ভাইস চেয়ারম্যান মাসুদুজ্জামান। এগিয়ে আসছে ডিপিএল এর সূচি। আবহাওয়া বিবেচনায় বিপিএল এর পর আগামী বছরের ফেব্রুয়ারিতে ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর লক্ষ্য বিসিবির। সংস্কার কাজ শেষ হলেও ফতুল্লায় ফিরতে পারে ডিপিএল এর খেলা। সেই সঙ্গে ঢাকার বাইরেও লিগের ম্যাচ আয়োজনের কথা ভাবছে সিসিডিএম। দেশে ডলার সংকটের অজুহাত দিয়ে গেল বছর থেকে ঢাকা প্রিমিয়ার লিগে নেই বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ। যদিও বিপিএলে ঠিকই মোটা অঙ্কের পারিশ্রমিকে বিদেশি ক্রিকেটাররা খেলে গেছেন। 2 মৌসুম শুধু দেশি ক্রিকেটারদের নিয়েই অনুষ্ঠিত হয়েছে দেশের একমাত্র লিস্ট এ টুর্নামেন্ট। মূলত সে সময় 2-1টি ক্লাবের বিরোধিতার কারণেই অনেকটা বাধ্য হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছিল সিসিডিএম। ক্লাবগুলো অবশ্য বরাবরই চেয়েছে একজন করে বিদেশি ক্রিকেটার খেলাতে। বিসিবিতে আসে পরিবর্তনের হাওয়া লেগেছে সিসিডিএমেও। ক্লাবগুলোর দাবির মুখে অবশেষে আগামী মৌসুম থেকে ফিরতে যাচ্ছে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ। বিদেশি প্লেয়ার যাতে ইনক্লুড করা হয় এই বছর থেকে, এটা ক্লাব চায়। তো আমরাও আসলে এটা নিয়ে চিন্তা ভাবনা করছি পজিটিভলি। অন্তত একজন যদি করা যায় সেটা আমরা চিন্তা ভাবনা করছি। প্রাথমিক একটা আলাপ হয়েছে বুলবুল ভাই প্রেসিডেন্ট সাহেবের সাথে এবং আমাদের চেয়ারম্যান সিসিডিএম এর সালাউদ্দিন ভাইয়ের সাথে। প্রিমিয়ার লিগের সূচিতে পরিবর্তন ক্রিকেটারদের দীর্ঘদিনের দাবি। তীব্র গরমে খেলা হওয়ায় অনেক ক্রিকেটারের মাঠে অসুস্থ হওয়ার নজিরও আছে। সবশেষ আসরে মাঠে ম্যাচ পরিচালনার সময় গরমে অসুস্থ হয়ে পড়েন আম্পায়ার গাজী সোহেল। সবকিছু বিবেচনায় আগামী ডিপিএল এর সূচিতেও আসছে পরিবর্তন। রমজান মাস প্রচণ্ড গরম থাকে, টেম্পারেচার টু হাই থাকে, প্লেয়ারগুলি অসুস্থ হয়ে যায় এবং বেশিরভাগ প্লেয়ার কিন্তু রোজা রেখে খেলে। বিপিএল যদি শেষ হয়ে যায় জানুয়ারির শেষ দিকে, গত বছর কিন্তু আমরা মার্চে করেছিলাম। তো এইবার আমরা চেষ্টা করতেছি এটাকে ফেব্রুয়ারিতে শুরু করা যায় কিনা। সংস্কার কাজ শেষ হলে ফতুল্লায় আবারও ডিপিএল এর ম্যাচ ফেরাতে চায় সিসিডিএম। বিকেএসপি নির্ভরতা কমাতে এনসিজিও আছে ভাবনায়। ঢাকার বাইরে ডিপিএল এর ম্যাচ আয়োজনের বিষয়টিও আছে সিসিডিএম এর আলোচনায়। বাস্তবতা কিন্তু ভিন্ন। বিকেএসপি ছাড়া ওরকম মাঠ নাই। ফতুল্লা নিয়ে আমরা ভাবছি এবং কাজও চলছে এবং ওইটার ব্যাপারেও কিন্তু পূর্বাচল নিয়েও কিন্তু আমরা কাজ করতেছি। আমরা আশা রাখি মানে 2টা যদি নাও পাওয়া যায়, যে কোনো একটা যাতে ঢাকা প্রিমিয়ার লিগটা শিফট করা যায় কিছু খেলা। আগামী বছরের ফেব্রুয়ারি মার্চে ভারত শ্রীলঙ্কায় বসবে টি-20 বিশ্বকাপ। বাংলাদেশ টি-20 দলের বিবেচনায় থাকা ক্রিকেটারদের ছাড়াই সে সময় অনুষ্ঠিত হবে ঢাকা প্রিমিয়ার লিগ। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। 2026 অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি নিতেই এ টিমের সফরে যেতে চান টাইগার স্পিনার নাঈম হাসান। সুযোগ পেলে ভিন্ন কন্ডিশন এবং উইকেটে নিজেকে প্রস্তুত করতে চান বলে জানিয়েছেন এই অফ স্পিনার। বাংলাদেশ দলে তার পরিচয় টেস্ট ক্রিকেটার হলেও নিজেকে 3 ফরম্যাটের জন্যই তৈরি রাখছেন নাঈম। কাজ করছেন নিজের ব্যাটিংটা নিয়েও।
মিরপুরের হোম অফ ক্রিকেটে তারার মেলা। স্বাভাবিক অবস্থায় এটা খুব সাধারণ ঘটনা হলেও এই ছুটির মধ্যে বিষয়টা বেশ অবাক করা। একাডেমি মাঠে ব্যক্তিগত অনুশীলনে ব্যস্ত মুমিনুল সাদমান, তাইজুল এবাদতরা, সঙ্গে কোচ সোহেল ইসলাম এবং তালহা জুবায়ের। আর বাইরে তখন শান্ত, দীপু, নাইম, নাসির, শুভ, তানভীরদের অপেক্ষা। পরে একাডেমি ভবনে সবাই বৈঠক করেন প্রায় ঘণ্টাখানেক। ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়াবের বর্তমান ভবিষ্যৎ নিয়েই আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তারা, যদিও অন ক্যামেরায় কথা বলতে রাজি হননি কেউই। না ওরকম আমার কোনো ক্লাস হয়নি, আসলে আমি আসছিলাম হলো ছুটির জন্য। ঢাকায় যখন এই অবস্থা, চট্টগ্রামে তখন চলছে ক্রিকেটারদের ক্যাম্প। অস্ট্রেলিয়া যাওয়ার আগে শেষ মুহূর্তে সবাইকে দেখে নিচ্ছেন এইচপি কোচরা। সেখানে এখনো ডাক না পেলেও অস্ট্রেলিয়া যেতে চান অফ স্পিনার নাইম হাসান। জাতীয় দলের প্রমিনেন্ট ক্রিকেটার হয়েও এই ইচ্ছার কারণ জানালেন তিনি নিজেই। কন্ডিশনটাও অচেনা কন্ডিশন, কোনো সময় খেলা হয় নাই, তো এখন যদি আমাকে সিলেক্ট করে তো অবশ্যই যাব। আমার তো ওখানে গেলে আমি বাইরের দেশের প্লেয়ারদের সাথে খেলবো, কন্ডিশনটা নতুন কন্ডিশন আমি জানবো কি করতে হবে ওখানে। আপনারা মেইনলি দেখেন এই টিমে খেলতে যাওয়া যখন যায় ওখানে আপনার দেখেন যারা ফিউচার ন্যাশনাল টিমে খেলে ওইরকম প্লেয়ার থাকে, ওদের সাথে খেললে বিভিন্ন রকম চ্যালেঞ্জিং আসবে আর কন্ডিশনগুলোও চীনা পরিচিত হবে, ওটা আমাদের জন্য হেল্প হবে। এখন তো গিয়ে খেলবো ইনশাল্লাহ, যদি তখন খেলার সুযোগ হয়। যদি আমি এই কন্ডিশনে আগের থেকে খেলে থাকি তাহলে পরে যদি খেলার সুযোগ হয় আমার জন্য ইজি হবে। বাংলাদেশ দলে নাইম হাসানের পরিচয়টা বেশ সীমাবদ্ধ। টেস্ট ক্রিকেটার, তাও সেটা দেশের মাটিতে। বিদেশ হলে তার সুযোগ আসে একেবারেই কালে ভদ্রে, কিন্তু এই সীমার মধ্যে আর থাকতে চান না নাইম। শ্রীলঙ্কায় নিজের যাত্রী নিয়েছেন এবারের সিরিজে। নিজেকে প্রস্তুত রাখতে চান ভবিষ্যতের জন্য। সেটা শুধু বোলার হিসেবে নয়, সুযোগ পেলে অলরাউন্ডার সত্তাও দেখাতে চান নাইম। টেস্ট ক্রিকেটে এখন ন্যাশনাল টিমে খেলতেছি, কিন্তু দেখা গেল প্রিমিয়ার লিগ, বিপিএল এগুলোতে আলহামদুলিল্লাহ খেলি। তো আমি তো যদি শুধু এক ফর্মেটে খেলতাম তাহলে তো শুধু ফার্স্ট ক্লাসে খেলতাম, প্রিমিয়ার বিপিএল খেলা হতো না। ব্যাটিং নিয়ে কাজ করা হচ্ছে আলহামদুলিল্লাহ, চেষ্টা করতেছি যাতে ব্যাটিংটা আরও ইমপ্রুভ করার জন্য, যাতে আমার টিমকে আমি ব্যাটিং করে অনেক হেল্প করতে পারি। আমার ইনিংসগুলো যদি আরও বড় করতে পারি তাহলে আলটিমেটলি আমার টিমের জন্যই ভালো। অস্ট্রেলিয়া সফরে 11 দলীয় একটি টি-20 টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ এ দল। পরে একটি 4 দিনের ম্যাচ খেলার কথা রয়েছে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে জায়গা ধরে রেখেছেন মেহেদী হাসান মিরাজ। দুর্দান্ত পারফর্ম করা বেন স্টোকস 3 ধাপ ওপরে উঠলেও রেটিং পয়েন্টে এগিয়ে থাকায় আগের অবস্থান 2 নম্বরেই আছেন টাইগার অলরাউন্ডার। তবে টি-20 বোলিং র্যাঙ্কিংয়ে শীর্ষ 10 থেকে ছিটকে গেছেন মোস্তাফিজুর রহমান। এদিকে প্রথমবারের মতো টি-20 ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পরই টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 2 নম্বরে উঠেছিলেন মেহেদী হাসান মিরাজ। 2.5 মাস পরও সেটা ধরে রেখেছেন বাংলাদেশি অলরাউন্ডার। তবে আইসিসির হালনাগাদকৃত র্যাঙ্কিং বলছে জায়গাটার জন্য প্রতিযোগিতায় নেমেছেন আরও একজন, ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস। সম্প্রতি শ্রীলঙ্কা সফরে একটি টেস্ট ম্যাচ খেলেছেন মিরাজ। তবে কলম্বোয় পারফরমেন্স হয়নি আশানুরূপ। ব্যাট হাতে 2 ইনিংসে করেছেন 31 ও 11 রান। ইনিংস ব্যবধানে হারের ম্যাচে বোলিংয়ে ছিলেন উইকেট শূন্য। তবুও অবশ্য র্যাঙ্কিং অপরিবর্তিত তার। 305 রেটিং নিয়ে 2-এ মিরাজ, 301 রেটিং নিয়ে তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন স্টোকস। অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফিতে দুর্দান্ত ফর্মে ছিলেন 3 লায়ন্স ক্যাপ্টেন। লর্ডস ও ম্যানচেস্টারে পরপর 2 টেস্টে হয়েছেন ম্যাচ সেরা। সেঞ্চুরি, ফাইফার সবই বাগিয়ে নিয়েছেন। র্যাঙ্কিংয়েও ওপরে উঠেছেন 3 ধাপ। ওভালের ম্যাচটা খেললে হয়তো উঠতেন আরও ওপরে। তবে মিরাজ স্বস্তি পেতে পারেন এই খবরে। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে সিরিজের শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন স্টোকস। তাই টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের 2 নম্বর জায়গাটা থাকছে মিরাজেরই। তবে জায়গা হারিয়েছেন তার বন্ধু মোস্তাফিজুর রহমান। পাকিস্তানের বিপক্ষে প্রথম 2 টি-20তে দারুণ বোলিং করে র্যাঙ্কিংয়ে শীর্ষ 10-এ ঢুকেছিলেন। তবে শেষ ম্যাচে না খেলায় অবনতি হয়েছে তার। টি-20 বোলিং র্যাঙ্কিংয়ে 12 নম্বরে নেমে গেছেন কাটার মাস্টার। আর টি-20 ব্যাটিং র্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের মধ্যে সবার উপরে তাওহিদ হৃদয় আছেন 39 নম্বরে। সংক্ষিপ্ত ফরম্যাটে ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন ইন্ডিয়ান সেন্সেশন অভিষেক শর্মা। 1 ধাপ উপরে উঠেছেন এই বিধ্বংসী ওপেনার। পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার হার্ড হিটার ট্রাভিস হেডকে। বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবের পর ভারতের তৃতীয় ক্রিকেটার হিসেবে টি-20 ব্যাটিং র্যাঙ্কিংয়ে 1 নম্বরে উঠেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের এই তারকা। ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও ভারতীয়দের দখলে। ওডিআই ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে মসনদ ধরে রেখেছেন ইন্ডিয়ান টেস্ট ক্যাপ্টেন শুভমান গিল। মাকসুম আলম খান, সময় সংবাদ।
এবারে টেন্ডুলকার অ্যান্ডারসন টেস্টের খবর জানাবো। সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ভারত। ড্র করলেও প্রথমবারের মতো আয়োজিত টেন্ডুলকার অ্যান্ডারসন ট্রফি থাকবে স্বাগতিকদের ঘরেই। অন্যদিকে 2-1 পিছিয়ে থাকায় জয় অপরিহার্য টিম ইন্ডিয়ার জন্য। মাঠে নামার আগেই উত্তাপ ছড়াচ্ছে দুই দলের টেস্ট। 4 পরিবর্তন নিয়ে একাদশ ঘোষণা করেছে ইংলিশরা। ইনজুরি আর বিশ্রামের কারণে বেশ কয়েকটা পরিবর্তন দেখা যাবে ভারতের একাদশেও। দ্য ওভালে ম্যাচটি মাঠে করাবে বাংলাদেশ সময় বিকেল 4টায়। ওভালের পিচ কিউরেটরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে মাঠে নামার আগেই বিতর্কের জন্ম দিয়েছেন ভারত কোচ অ্যাংরিম্যান গৌতম গম্ভীর। তাতেই বোঝা যায় ওভাল টেস্ট নিয়ে কতটা সিরিয়াস টিম ইন্ডিয়া, কারণ তাদের সামনে যে সিরিজ বাঁচানোর লড়াই। অ্যান্ডারসন টেন্ডুলকার টেস্টে 2-1 এগিয়ে স্বাগতিক ইংল্যান্ড। ড্র করলেও ট্রফিটা নিজেদের শোকেসে রাখতে পারবে তারা। তবে ভারতের কাছে ম্যাচটা কোনোভাবেই হারতে চাইবে না থ্রি লায়নরা। ম্যানচেস্টারে ভারতের দখদন্তহীন বোলিং নিয়ে সমালোচনা হয়েছে বিস্তর। প্রথমবারের মতো জসপ্রীত বুমরা 100 রান দিয়েও পাননি উইকেটের দেখা। শেষ পর্যন্ত 112 রানে নিয়েছেন 2 উইকেট। অনেক সাবেক তো বুমরাকে সাদা পোশাক থেকে অবসর নেয়ার কথা বলেছেন। তবে অবসর না নিলেও ওভালে তাকে দেখা যাবে না অনেকটা নিশ্চিত। বিশ্রাম দেয়া হচ্ছে এই পেসারকে। তার জায়গায় একাদশে যুক্ত হতে পারেন প্রসিদ্ধ কৃষ্ণা। ওল্ড ট্র্যাফোর্ডে অভিষেকে মুগ্ধ করতে পারেননি আনসুল কাম্বোজ। তার পরিবর্তে একাদশে জায়গা হতে পারে আকাশদ্বীপের শার্দুল ঠাকুরের জায়গায় দেখা যেতে পারে কুলদীপ যাদবকে। ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে যাওয়া ঋষভ পন্তের পরিবর্তে জুরেল জায়গা পাচ্ছেন একাদশে, এটা নিশ্চিত। ব্যাটিং লাইন আপটা অনেকটা অপরিবর্তিত থাকবে। কেএল রাহুলের সঙ্গে ওপেনিংয়ে জয়সওয়াল, সাই সুদর্শন, শুভমান গিল, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজাদের উপর থাকবে ব্যাটিংয়ের দায়িত্ব। ওভালে সবশেষ সেঞ্চুরি পাওয়া ব্যাটার রোহিত শর্মা। ভারতীয় সাবেক অধিনায়ক না থাকলেও এই উইকেটে যে ভারত দাপট দেখিয়েছে তা তার প্রমাণ। স্বাগতিকরা আগে ভাগে ঘোষণা করে দিয়েছে তাদের একাদশ। কাঁধের ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক বেন স্টোকস। তার পরিবর্তে ইংল্যান্ডের নেতৃত্ব দিবেন অলি পোপ। তিনি ছাড়াও আরও 3 পরিবর্তন নিয়ে মাঠে নামবে ইংলিশরা। ম্যাচের আগে যেভাবে পিচ কিউরেটরের সঙ্গে বিবাদে জড়িয়েছে গম্ভীর, তাতে আঁচ পাওয়া যাচ্ছে মাঠের লড়াইটা কেমন হবে। তাছাড়া ম্যানচেস্টারে শেষটাও হয়েছিল উত্তপ্ত পরিস্থিতিতে। আর যাই হোক, এই টেস্টেও জয়ে চোখ থাকবে ম্যাককালাম শিষ্যদের। অ্যাটকিনসন, জেমি ওভারটন, জস টাংকে সুযোগ দিয়েছে ইংলিশরা। 4 পেসার নিয়ে মাঠে নামবে স্বাগতিকরা। লড়াইটা যে গতির হবে তা ধারণা করা যায়। ওভালে 5 দিন উত্তাপ ছড়াবে, সেটার একটা আঁচ পাওয়া যাচ্ছে একাদশ দেখে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। সিরিজের সমতা আনার চাইতে জসপ্রীত বুমরার ওয়ার্কলোডের উপরই বেশি গুরুত্ব দিল বিসিসিআই। বেশ কিছুদিন ধরেই পিঠের ইনজুরিতে ভুগছেন সময়ের অন্যতম সেরা পেসার। তার ইনজুরি যাতে না বাড়ে সেজন্যই এমন সিদ্ধান্ত ভারত ক্রিকেটের। বুমরার পরিবর্তে সিরিজের শেষ টেস্টে দলে ডাক পেয়েছেন আকাশদীপ। সিরিজ শুরুর আগে থেকে বিষয়টা স্পষ্ট করেছিল বিসিসিআই। পিঠের ইনজুরিতে ভোগা জসপ্রীত বুমরা ইংল্যান্ডের বিপক্ষে খেলবেন যে কোনো 3 টেস্ট। সেই কোটা শেষ হয়ে গেলেও ভারত কোচ গৌতম গম্ভীর ইঙ্গিত দিয়েছিলেন সিরিজের শেষ টেস্টে হয়তোবা দেখা যাবে বুমরাকে। তবে এবার সেই সিদ্ধান্ত থেকে ঘুরে দাঁড়ালো ভারত টিম ম্যানেজমেন্ট। বুমরা ইনজুরিতে পড়ার পর থেকেই তাকে নিয়ে সেনসিটিভ অবস্থানে বিসিসিআই। অতিরিক্ত ওয়ার্কলোড তার ক্যারিয়ারের জন্য যাতে হুমকি হতে না পারে সে বিষয়টি মাথায় রেখেই প্ল্যান করেছে প্রতিটি সিরিজ। চলমান ইংল্যান্ড সফরে তাই ডানহাতি পেসারকে প্রথম ম্যাচ খেলিয়ে বিশ্রামে রাখা হয় দ্বিতীয় টেস্টে। তবে তৃতীয় ও চতুর্থ টেস্ট টানা খেলেছেন জসপ্রীত বুমরা। টেন্ডুলকার অ্যান্ডারসন সিরিজে এই মুহূর্তে 2-1 লিড ইংল্যান্ডের। সিরিজ না হারাতে চাইলে শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই ভারতের জন্য। তারপরও কোনো ঝুঁকি নিতে চাইছে না সফরকারীরা। বিসিসিআইয়ের এক সূত্র নিশ্চিত করেছে ওভাল টেস্টে বুমরাকে খেলানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে টিম ম্যানেজমেন্ট। এর আগে ম্যানচেস্টার টেস্টে মাত্র 1 ইনিংস বল করায় ওভালে তার খেলার বিষয়ে আশাবাদী ছিলেন গম্ভীর। অবশ্য পারফরমেন্সের ধারাবাহিকতাও হারিয়েছেন জসপ্রীত বুমরা। ওল্ড ট্র্যাফোর্ডে 33 ওভার বল করে 115 রান খরচ করেছেন তিনি, যা তার ক্যারিয়ারে প্রথমবারের মতো এক ইনিংসে 100-র বেশি রান দেওয়ার ঘটনা। এছাড়াও কমেছে তার দ্রুত গতিতে বল করার সংখ্যা, যেখানে হেডিংলিতে 140 কিলোমিটার গতির উপরে বুমরার বল করার পরিমাণ ছিল 42.7%, সেখানে ম্যানচেস্টারে তা ছিল মাত্র 0.05%।
এদিকে বুমরার পরিবর্তে সিরিজের শেষ টেস্টে ভারত দলের জায়গা হবে আকাশদীপের। টিম ম্যানেজমেন্ট দিয়ে রেখেছে এমনই আভাস। চোটের কারণে চতুর্থ টেস্টে মাঠে নামেননি তিনি, তবে ফিরেছেন অনুশীলনে। দ্বিতীয় টেস্টে 2 ইনিংস মিলিয়ে আকাশদীপ 10 উইকেট শিকার করলেও নিষ্প্রভ ছিলেন লর্ডসে। তবে ওভালে তিনি আবারও পুরনোরূপে ফিরবেন বলে প্রত্যাশা টিম ম্যানেজমেন্টের। এস এম ইকবাল, সময় সংবাদ। এবার দেশের ফুটবলের খবর জানাবো। আগামী 2 আগস্টে লাওসে অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের বাছাই খেলতে যাবে বাংলাদেশ নারী দল। অধিনায়ক আফিদা খন্দকার ও পিটার বাটলারের ভ্রমণ ক্লান্তির কথা বিবেচনায় রেখে অস্ট্রেলিয়ার নারী এশিয়ান কাপের ড্রয়ে প্রতিনিধি পাঠায়নি বাফুফে। এদিকে এশিয়ান কাপের জন্য জাপান কিংবা স্পেনে দীর্ঘমেয়াদী কন্ডিশনিং ক্যাম্প করতে চায় ফেডারেশন। কোচিং প্যানেলেও আসতে যাচ্ছে বড়সড় পরিবর্তন। সিডনির টাউন হলে নারী এশিয়ান কাপের ড্রয়ে ছিল না বাংলাদেশের কোনো প্রতিনিধি, অথচ এই অনুষ্ঠানের পুরো আলোটাই নিজেদের করে নিতে পারত আফিদা খন্দকাররা। ড্রয়ে অংশ নেওয়া 12 দেশের মধ্যে একমাত্র লাল সবুজই প্রথমবারের মতো অংশ নিচ্ছে এশিয়ার শ্রেষ্ঠত্বের এই আসরে। অথচ আমন্ত্রণ পেয়েও ড্রয়ের অনুষ্ঠানে কোনো প্রতিনিধি পাঠায়নি বাফুফে। অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপ বাছাইয়ের ক্যাম্পে আছেন নারী দলের অধিনায়ক আফিদা খন্দকার। কোয়ালিফায়ারে অংশ নিতে 2 আগস্ট লাওসে যাবে বাটলার শিষ্যরা। মূলত ফুটবলাররা যাতে ভ্রমণ ক্লান্তিতে না পড়ে তার জন্য এশিয়ান কাপের ড্রয়ে প্রতিনিধি পাঠায়নি ফেডারেশন। আমাদের আন্ডার-20 টিম মুভ করবে 2 তারিখে, খেলা 4 তারিখ থেকে। ওখানে যাওয়া আসা মিলিয়ে মিনিমাম 4-5 দিন, ঠিক আছে, প্লাস অনেক লম্বা পথ, টায়ার্ডও থাকবে। সব কিছু মিলিয়ে এটা আসলে ক্যান্সেল করা হয়েছে। যেহেতু আন্ডার-20-তে কনসেন্ট্রেট করতে হবে, সেটাও অনেক ইম্পর্টেন্ট। সেটাও এএফসির যেতে পারলে অবশ্যই ভালো লাগতো, আমাদের রিপ্রেজেন্টেশন ওখানে থাকতো, যেটা তো আমরা অবশ্যই চেয়েছি, কিন্তু এই কারণে যাওয়া হয়নি। এশিয়ান কাপে বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ উত্তর কোরিয়া ও চীনের মতো শক্তিশালী দল। তাই টুর্নামেন্টের আগে দীর্ঘমেয়াদী ক্যাম্প করার পরিকল্পনা ফেডারেশনের। অনুশীলন ম্যাচ খেলতে এরই মধ্যে জাপান ও দক্ষিণ কোরিয়াকে প্রস্তাব দিয়েছে বাফুফে। দক্ষিণ কোরিয়া রাজি না হলেও জাপানের উত্তরের অপেক্ষায় আছে ফেডারেশন। বিবেচনায় আছে স্পেনে কন্ডিশনিং ক্যাম্প করারও। তাদের ওখানে গিয়ে 2টা প্র্যাকটিস ম্যাচ খেলার জন্য এবং 1 মাসের একটা ট্রেনিং ক্যাম্প তাদের একাডেমিতে থেকে আমাদের মেয়েরা করবে। এটার জন্য অলরেডি আমি কমিউনিকেট করেছি, বাট সাউথ কোরিয়া থেকে আনফর্চুনেটলি এইমাত্রই সাউথ কোরিয়ার প্রেসিডেন্টের সাথে আমার কথা হয়েছে যে সাউথ কোরিয়ার সাথে আমরা পাচ্ছি না। এখন তো জাপান, কোরিয়া আমি নক করতেছি, এরকম আরও অনেক দেশের সাথে কথা বলবো, ইউরোপ, স্পেনও আমি কথা বলবো। এশিয়ান কাপ লক্ষ্য রেখে নারী দলের কোচিং প্যানেলও শক্তিশালী করতে চায় ফেডারেশন। বিদেশি ফিটনেস কোচের পাশাপাশি গোলরক্ষক ও অ্যাসিস্ট্যান্ট কোচ নিয়েও ভাবছে বাফুফে। আমাদের আরও 3টা জিনিস দরকার। এক হচ্ছে গোলকিপিং কোচ, আর উইমেন্স অ্যাসিস্ট্যান্ট কোচ, আর ফিজিক্যাল ফিটনেস, কোনোটা লোকাল না, ফরেন। এই 3টার জন্য আমি তাবিদাউলকে বলেছি, তাবিদাউল বলছে আমাকে দেখার জন্য, তো আমি দেখতেছি, দেখা যাক কি হয়। এদিকে ডিসেম্বরে আয়োজিত হবে ঘরোয়া নারী লীগ। এই সময়টাতে এশিয়ান কাপের ক্যাম্পে থাকবেন আফিদা, ঋতুরা। বিভিন্ন ক্লাবের হয়ে খেললেও ম্যাচ শেষে ক্যাম্পে ফিরে আসতে হবে ফুটবলারদের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এশিয়ান কাপের ড্র অনুষ্ঠানে বাংলাদেশ নারী ফুটবল দলকে না দেখতে পারার আক্ষেপ মূল পর্বে ঘুঁচবে সমর্থকদের। খেলা চলাকালে অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি সমর্থকরা যাতে মাঠে এসে ফুটবলারদের অনুপ্রেরণা যোগাতে পারে সেজন্য আলাদা পরিকল্পনা করেছে বাফুফে। কঠিন গ্রুপে পড়লেও আসরের সেরা 8-এ থাকবে আফিদারা, আশা মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবুর। এদিকে অক্টোবরে হংকংয়ের বিপক্ষে হোম ম্যাচ সামনে রেখে আগস্টের মাঝামাঝি সময়ে শুরু হবে জামাল ভূঁইয়াদের ক্যাম্প। জুনে ঢাকায় সিঙ্গাপুর ম্যাচের তিক্ত অভিজ্ঞতা, অক্টোবরে হংকং ম্যাচের আগে হবে না সমর্থকদের, আশ্বস্ত করেছে ফেডারেশন। বাংলাদেশ মঙ্গলবার অস্ট্রেলিয়ার সিডনির টাউন হলের আলো ঝলমলে সন্ধ্যায় এশিয়ান কাপের ড্র অনুষ্ঠানে সবই ছিল, শুধু ছিল না বাংলাদেশ দলের কোনো প্রতিনিধি। দূর পরবাসী ফুটবলারদের এক ঝলক দেখার আশায় ছুটে এসেছিলেন অস্ট্রেলিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশি সমর্থকরা। তবে কোচ বা ফুটবলার কাউকে দেশ থেকে না পাঠানোয় হতাশ হতে হয় তাদের। প্রবাসীদের আক্ষেপ টের পেয়েছে বাফুফে। আগামী মার্চে মূল পর্বে সিডনি ও পার্থ 2 শহরে খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। খেলা চলাকালীন মাঠে বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ পরিকল্পনা করেছে ফেডারেশন। প্রবাসীরাও আমরা আগে থেকে
তাদেরকে আমরা একটা ইমেল করে দিব যে আমরা এই দেশে আসতেছি, আপনারা আমাদের তারা যথেষ্ট করে, সকল দর্শক যাতে মাঠে এসে খেলা দেখতে পারে সেই দিকেও আমরা সজাগ দৃষ্টি রাখব। এশিয়ান কাপের মূল পর্বে চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের সঙ্গে কঠিন গ্রুপে পড়লেও নারী ফুটবলারদের নিয়ে আশাবাদী বাফুফে। চায়না, উত্তর কোরিয়া এবং আপনার উজবেকিস্তান, এই 3টা দলের সাথে আমাদের খেলা হবে। কোনো দলই কিন্তু আমাদের থেকে র্যাঙ্কিংয়ে নিচে নেই। আমরা র্যাঙ্কিংয়ের নিচে থাকলেও আমরা যে কোনো দলকে এখন ডমিনেট করার মতো ক্ষমতা আমাদের মেয়েদের আছে। আমরা যদি উজবেকিস্তানকে হারাইতে পারি এবং চীন এবং উত্তর কোরিয়া, এই 2টা দলের যে কোনো একটা দলের সাথে যদি আমরা ড্র করতে পারি, তাহলেই কিন্তু আল্লাহর রহমতে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমাদের মূল টার্গেটটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই। অক্টোবরে হংকংয়ের বিপক্ষে হোম ও অ্যাওয়ে ম্যাচ নিয়েও বিশেষ পরিকল্পনা আছে বাফুফের। আগস্টের মাঝামাঝি সময়ে হবে জাতীয় দলের ক্যাম্প। অগাস্টের মিডিলে আমরা ক্যাম্প ডাকবো প্রস্তুতিমূলকভাবে। আমাদের নেপালের সঙ্গে 2টা ম্যাচ রয়েছে, প্র্যাকটিস ম্যাচ, যাতে করে আমাদের খেলোয়াড়রা তাদের নিজেদের যোগ্যতাটা প্রমাণ করতে পারে। গত 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে অনলাইনে টিকিট কিনতে গিয়ে নানা বিড়ম্বনায় পড়তে হয়েছিল সমর্থকদের। তবে অক্টোবরে সে ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেই জানালেন মিডিয়া কমিটি প্রধান। সিঙ্গাপুর ম্যাচে যদি কোনো ভুল ত্রুটি থেকেও থাকে, আমরা চেষ্টা করব হংকংয়ের ম্যাচে এই ধরনের কোনো ভুল ত্রুটি যাতে না আসে। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। কানাডা কিংবা মেক্সিকো নয়, 2026 ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। মার্কিন গণমাধ্যমের খবর, আগামী 5 ডিসেম্বর লাস ভেগাসে জমকালো আয়োজনে হবে এই ড্র অনুষ্ঠান। যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত কিছুই জানায়নি ফিফা। লাস ভেগাসের কনভেনশন সেন্টারকেই ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে বলেও খবর প্রকাশ করা হয়েছে। মার্কিন মুলুকে এখন ফুটবলের জোয়ার। কোপা আমেরিকা, ক্লাব বিশ্বকাপের পর এবার ফিফা বিশ্বকাপের অপেক্ষায় দেশটি। আগামী বছরই মেগা ইভেন্ট মাঠে গড়াতে যাচ্ছে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে। ফিফা বিশ্বকাপে প্রথমবারের মতো 48টি দল অংশ নিতে যাচ্ছে। 3 দেশে আয়োজিত এই ওয়ার্ল্ড কাপ মাঠে গড়াবে 2026-এর 11 জুন, চলবে 19 জুলাই পর্যন্ত। তবে এখনও চূড়ান্ত হয়নি 48 দল। বাছাই পর্ব খেলে ইতোমধ্যেই বিশ্বকাপের টিকিট কেটেছে স্বাগতিক 3 দেশ সহ 13টি দল। 3 দেশে ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হলেও বিশ্বকাপের ড্র হবে কোথায় তা নিয়ে আলোচনা চলছিল বহুদিন ধরে। এবার ধারণা পাওয়া গেল তা নিয়ে। গণমাধ্যমে জোর গুঞ্জন, বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রেই। আগামী 5 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ড্র। ESPN সহ বেশ কিছু সংবাদ মাধ্যমে এমন খবর প্রকাশ করেছে। প্রাথমিকভাবে পরিকল্পনা ছিল কানাডা ও মেক্সিকোতে ড্র অনুষ্ঠান আয়োজনের, তবে এবার বদলে গেল তা। যুক্তরাষ্ট্রকেই বেছে নেওয়া হয়েছে ড্রয়ের ভেন্যু হিসেবে। এর আগে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ অনুষ্ঠিত হয় একবার। 1994-এর সেই বিশ্বকাপেও ড্র অনুষ্ঠিত হয়েছিল লাস ভেগাস কনভেনশন সেন্টারে। 5 ডিসেম্বরের জন্য ওই ভেন্যু আগে থেকেই বুক করা আছে বলে উল্লেখ করেছে গণমাধ্যমগুলো। লাস ভেগাসের ওই ভেন্যুতে 54,000 স্কয়ার মিটারের স্ক্রিন এবং 17,500 মানুষ উপস্থিতির সুযোগ রয়েছে। এবারও ড্র অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে। 4টি করে দল নিয়ে মোট 12টি গ্রুপে ড্র অনুষ্ঠিত হবে আসন্ন ফুটবল বিশ্বকাপের। যদিও এবার ড্র অনুষ্ঠানের তারিখ ও ভেন্যু নিয়ে ফিফার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি এখনো। স্বাগতিক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা ছাড়াও বিশ্বকাপের টিকিট কেটেছে আর্জেন্টিনা, জাপান, ইরান, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, জর্ডান, নিউজিল্যান্ড, ব্রাজিল, ইকুয়েডর ও অস্ট্রেলিয়া। তাজিন খন্দকার, সময় সংবাদ। আবারও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করল ভারত। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের সেমি থেকে যুবরাজরা নাম প্রত্যাহার করায় ফাইনালে মালিকরা। 2 দেশের বৈরী সম্পর্কের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে ভারত। সম্প্রতি পেহেলগামে 36 ভারতীয় পর্যটককে হত্যা করে সন্ত্রাসীরা, যার দায় পাকিস্তানের ওপর চাপিয়েছে ভারত, যার প্রভাব এখনও ক্রিকেট মাঠে। এই ছবিগুলো গত বছরের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের প্রথম আসরের চিত্র দেখে আবেগাপ্লুত হয়ে পড়ছেন ফ্যানরা। ক্রিকেট বিশ্বে ভারত পাকিস্তান লড়াইয়ের আবেদন অন্যরকম। অন্তত 22 গজে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিরাজ করছিল 2 দেশের, কিন্তু পেহেলগাম কাণ্ড সব ভণ্ডুল করে দিয়েছে।
20 জুলাই পাকিস্তানের বিপক্ষে রাউন্ড রবিন লিগ পর্বের ম্যাচ বয়কট করেছিল ভারতীয়রা। তবে সেমিফাইনালের লাইন আপেও পড়ে ভারত পাকিস্তান ম্যাচ। অনেক নাটকের পর এশিয়া কাপে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ রেখে ফিক্সচার তৈরি হওয়ায় অনেকেরই প্রশ্ন ছিল, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের সেমিতে কি খেলবে দুদল? শেষ মুহূর্তে এসে যুবরাজ সিং এর দল জানিয়ে দিয়েছে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবেন না। ইংল্যান্ডে অনেক প্রবাসী ভারতীয় ও পাকিস্তানির বসবাস। যুবরাজ সিং, শিখর ধাওয়ান, হরভজন সিং, ইরফান পাঠান আর শোয়েব মালিক, শহীদ আফ্রিদি, ইউনুস খান, মিসবাউল হকদের লড়াই উপভোগের অপেক্ষায় ছিলেন বার্মিংহ্যামবাসী, কিন্তু তা আর হলো না। বেশিরভাগ ভারতীয় ক্রিকেটার পাকিস্তানের বিপক্ষে ম্যাচে মাঠে না নামার পক্ষে রায় দেন। সর্বসম্মতিক্রমেই সিদ্ধান্ত জানিয়ে দেয় মেন ইন ব্লু। দুদেশের ভূ রাজনৈতিক অস্থিরতার কারণে 31 জুলাইয়ের সেমিফাইনালও বয়কট করে তারা। আগের ম্যাচটি বয়কটের সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন ধাওয়ান ও হরভজন। শীর্ষ চারেরটার ক্ষেত্রে কারা লিডিং রোলে ছিলেন তা অবশ্য জানা যায়নি। মাকসুম আলম খান, সময় সংবাদ। বৃহস্পতিবার থেকে শুরু হবে 18তম অ্যাসেন্ট কর্পোরেট 5A সাইড ফুটবল কাপ। স্কলাস্টিকা স্কুলের উত্তরা ক্যাম্পাসের STM হলে হবে আসরের ম্যাচগুলো। দেশের 30টি কর্পোরেট হাউস অংশ নেবে এই ফুটবল টুর্নামেন্টে। কর্পোরেট দুনিয়ায় প্রতিদিনের ব্যস্ততার ভিড়ে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো ও সবার মাঝে সুসম্পর্ক তৈরির উদ্দেশ্যে অনুষ্ঠিত হবে 5A সাইড ফুটবল কাপ। এই টুর্নামেন্টকে বাণিজ্যিক অঙ্গনের সহকর্মীদের সাথে নেটওয়ার্ক গড়ে তোলার চমৎকার মাধ্যম হিসেবে দেখছেন আয়োজকরা। 2008 সাল থেকে এই আসর পৃষ্ঠপোষকতা করছে অ্যাসেন্ট গ্রুপ। টুর্নামেন্ট শেষ হবে আগামী 9 আগস্ট। আগামী 2রা আগস্ট ঝিনাইদহে শুরু হচ্ছে রেডিয়ান্ট প্রথম বিভাগ ফুটবল লিগ। প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে লিগের ঘোষণা দেওয়া হয়। বাফুফের সহযোগিতায় জেলার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে শুরু হবে এই লিগ। জেলার বিভিন্ন উপজেলার 10টি ফুটবল একাডেমি অংশ নেবে এই আসরে। আয়োজকরা জানান, ঝিনাইদহ থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনতে এই আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। তারুণ্যের উৎসব উপলক্ষে বগুড়ায় শুরু হয়েছে জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের পদ্মা অঞ্চলের খেলা। শহীদ চান্দু স্টেডিয়ামে আসরের উদ্বোধন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হয় 8টি ম্যাচ। এর মধ্যে ছিল পুরুষদের 4টি ও নারীদের 4টি ম্যাচ। প্রথম ম্যাচে সিরাজগঞ্জ জেলা পুরুষ দলের বিপক্ষে বড় জয় পায় বগুড়া জেলা দল। নারীদের উদ্বোধনী ম্যাচের প্রতিপক্ষ না আসায় বগুড়া জেলা নারী কাবাডি দলকে বিজয়ী ঘোষণা করা হয়। রাজশাহী বিভাগের 8 জেলার পুরুষ ও নারী কাবাডি দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। 2 বছর পর ডিপিএল এ ফিরছে বিদেশি ক্রিকেটারের অংশগ্রহণ। এগিয়ে আসছে সূচি। ফেব্রুয়ারিতে প্রিমিয়ার লিগ আয়োজন করতে চায় CCDM। বিদেশি প্লেয়ার যাতে ইনক্লুড করা হয় এই বছর থেকে, এটা ক্লাব চায়। তো আমরাও আসলে এটা নিয়ে চিন্তা ভাবনা করছি পজিটিভলি। ওভালে কাল শুরু ইংল্যান্ড ভারত শেষ টেস্ট। 4 পরিবর্তন নিয়ে মাঠে নামছে 3 লায়ন্স। চোটে ছিটকে গেলেন বেন স্টোকস। বুমরাকে বিশ্রামে রেখে খেলতে নামবে টিম ইন্ডিয়া। এবং অস্ট্রেলিয়ায় নারী এশিয়ান কাপের ড্রয়ে প্রতিনিধি না পাঠানো নিয়ে ভ্রমণ ক্লান্তির অজুহাত বাফুফের। মেগা ইভেন্টের আগে জাপান কিংবা স্পেনে ক্যাম্প আয়োজনের পরিকল্পনা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়ের।